Hello guys, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 madhyamik exam 2027. অর্থাৎ তোমরা ক্লাস 9 পাস করে 10-এ উঠেছো, অর্থাৎ তোমরা কিন্তু মাধ্যমিকের জন্য প্রস্তুত হতে চলেছো। তাই এখন কিন্তু প্রথম থেকেই যদি আমরা এই সাবজেক্টগুলো ঠিকঠাকভাবে না পড়ি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা কিন্তু আসতেই থাকবে। তাই আজকে কিন্তু শেয়ার করব তোমাদের সামনে লাইফ সায়েন্স, অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে ইংরেজি, বাংলা, লাইফ সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, অর্থাৎ এই 5টা বিষয় কিন্তু শেয়ার করা হয় 2026 সালে। তোমাদের দাদা দিদিরা যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এই চ্যানেল থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করেছে সেইগুলোর মধ্যে থেকে 100% কোশ্চেন কিন্তু কমন পেয়ে গেছে। তাই আমি বলবো আর দেরি না করে সরাসরি চলে যাও লার্নিং চ্যানেলে গিয়ে তোমরা দেখো যে আগের বছরে, অর্থাৎ আগের বছরে মানে কি 2026 সালে যারা মাধ্যমিক দিয়েছে তাদের দিকে দেখো, সেখানে গিয়ে দেখো সেই কোশ্চেনের সাথে আমার চ্যানেলে শেয়ার করা কোশ্চেনের একটু তুলনা করে দেখো যে সেখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়ে গেছে। তাই আমি বলবো আর দেরি না করে শুরু করে দাও। আর শুরুতেই আমি বলবো দেখো লাইফ সায়েন্স চ্যাপ্টারে কিন্তু আজকে কোন বই থেকে শেয়ার করছি। দেখো আমরা যে কোনো, অর্থাৎ তোমাদের কাছে যার কাছে যে রাইটারের বই আছে সে সেই রাইটারের বই নিয়ে বসবে। তার সত্ত্বেও আমি বলবো যে দেখো এই জীবন বিজ্ঞান দশম শ্রেণী ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, এই বইটা থেকে কিন্তু শেয়ার করব, কারণ এই বইতে ডিটেলস কিছু পাওয়া যায়। তো এই বইটা থাকলে এই বইটা নিয়ে বসবে। আর যাদের কাছে এই বইটা নেই তারা সরাসরি যে কোনো রাইটার একটা বই নিয়ে বসলেই হবে। আর শুধু চ্যাপ্টারটা মনে রাখতে হবে যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে কিন্তু 6টা পার্ট অলরেডি আজকে শেয়ার করে দিয়েছি। আজকে কিন্তু 7 নম্বর পার্ট শেয়ার করব এবং উত্তর সমেত শেয়ার করব। উত্তর সমেত শেয়ার করলে কি হবে না, তোমাদের আর দ্বিতীয়বার করে খাটতে হবে না। আর না খাটলেই কিন্তু তোমাদের কিন্তু যারা 65 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা তো আর একটু ভালো হবে। আর যারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো তাদের কিন্তু খুবই ভালো হবে। তাই আমি বলবো 95 অ্যাবাভ মার্কস যদি অ্যাচিভ করতে চাও তাহলে কি করতে হবে, এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। যুক্ত থাকলেই প্রতিনিয়ত যে ভিডিওগুলো শেয়ার করা হবে এর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করা হবে, ছোটো প্রশ্ন বড় প্রশ্ন, আপাতত এখন MCQ কোশ্চেনগুলোই কিন্তু 1 নম্বর 2 নম্বর কোশ্চেনগুলোই শেয়ার করা হচ্ছে। পরবর্তীতে কিন্তু এর থেকে বড় বড় কোশ্চেন শেয়ার করা হবে, লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে। তোমরা কিন্তু এখান থেকে সমস্ত কিছু কমন পেয়ে যাবে এবং এর সাথে সাথে আঁকাও থাকবে। অর্থাৎ লাইফ সায়েন্স মানেই বুঝতে পারছো আঁকা তো থাকতেই হবে। তাই আজকে শেয়ার করব এই বইয়েরই কত পাতা থেকে, 14 পাতা থেকে। দেখো 14 পাতা থেকে শেয়ার করবো 15 পাতা। এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে একটা দুটো করে কোশ্চেন লুকিয়ে রয়েছে। তাই এখান থেকে বাছাই করা আমি প্রায় 1 ডজনেরও বেশি ভাই, মোটামুটি ধরে রাখতে পারো 15টা কোশ্চেন উত্তর সমেত শেয়ার করবো। তাহলে তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়ে যাবে এবং তোমাদের ফার্স্ট সামেটিভ তথা কি হবে না 2026 সালে মাধ্যমিক এবং টেস্ট এক্সাম দুটোই, অর্থাৎ 27 সালে যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু টেস্ট এক্সাম এবং 27 সালে যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু ফাইনাল এক্সামে কিন্তু অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই আজকে কিন্তু শেয়ার করবো এই 14 পাতা থেকে শেয়ার করার সাথে সাথে কিন্তু এখান থেকে সমস্তটাই শেয়ার করা হয়ে যাবে। তো দেখো আজকে শেয়ার করবো 14 পাতার মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি এবং তা থেকে ক্ষরিত হরমোন, অর্থাৎ মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলি কী এখান থেকে কিন্তু পড়ব। এই যে হাইপোথ্যালামাস একটি মানবদেহের অগ্র মস্তিষ্কের তার ডায়ান সেল ফোনের সেফলনের অংশ, এটি থেকে বিভিন্ন নিউরো হরমোন ক্ষরিত হয়। আর এই অবস্থান হচ্ছে অগ্র মস্তিষ্কে। এখান থেকে কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর ভূমিটাকেই অর্থাৎ থ্যালামাস থেকে নিঃসৃত হরমোন অগ্র পিটুইটারি ক্ষরণের নিয়ন্ত্রণ করে। এটি পশ্চাৎ পিটুইটারি হরমোন অর্থাৎ ADH, এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন হিসাবে কিন্তু আসতেই পারে, উৎপন্ন করে এবং ADH এই অক্সিটোসিন হরমোনগুলি পশ্চাৎ পিটুইটারিতে জমা হয় এবং পরবর্তীকালে সেখান থেকে অন্যত্র বাহিত হয় এবং হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করার জন্য হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়। তাহলে প্রভুগ্রন্থিকে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এটা কিন্তু তোমরা আন্ডারলাইন করে নাও, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এটা কিন্তু তোমরা আন্ডারলাইন করে নাও। এটা কিন্তু পরীক্ষায় আসবে MCQ বা টিক দ্য কারেক্ট অ্যান্সার আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও কিন্তু আসতে পারে বা ম্যাচিংও আসতে পারে। এই হাইপোথ্যালামাস ক্ষরিত হরমোনগুলি মানবদেহের ভূমিকা। দেখো এই হরমোনগুলো ক্ষরিত হরমোন অর্থাৎ ARH, TRH, SRH, GnRH, PRH, PIH ও MIH,
এই কটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে, এই কিন্তু অ্যাব্রিভিয়েশন কিন্তু পরীক্ষায় আসবেই। তাই আমি বলবো এখান থেকে এটা কিন্তু ভালো করে পড়বে। এবার আসবো আমরা পিটুইটারি গ্রন্থি। যেই গ্রন্থি নিঃসৃত হরমোন অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে এই গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু দাগিয়ে নাও, 2 নম্বর কোশ্চেন হিসাবে এটা কিন্তু দাগিয়ে নাও। অবস্থান, এর অবস্থানটা কোথাও, অর্থাৎ অবস্থান মস্তিষ্কের মূল দেশে, অর্থাৎ মূল দেশে বা মূলদেশে করটির স্নেওয়েড অস্থির টার্সিকা প্রকোষ্ঠে কিন্তু অবস্থিত। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু শেয়ার করে নেবে। এইখান থেকে অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে এখান থেকে আরেকটা কোশ্চেন লুকিয়ে উকি মারছে, সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থির দ্বারা ক্ষরিত হরমোনগুলি মানবদের ভূমিকা কী কী। সেই পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত দুটি হরমোন হচ্ছে অর্থাৎ ACTH আর GH আর TSH, এই 3টি গ্রন্থি কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন হিসাবে কিন্তু আসতেই পারে। আর এটার অবস্থান এবং মানবদের ভূমিকা কী এটা কিন্তু সুন্দরভাবে পড়ে নেবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাব আমরা পরের পাতাতে। দেখো এই গ্রন্থি থেকে GH অর্থাৎ গোনাডোট্রপিক হরমোন, এর অ্যাব্রিভিয়েশন FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন, AH অর্থাৎ লিউটিনাইজিং হরমোন, আর ICSH অর্থাৎ ইন্টারস্ট্রিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর LTH অর্থাৎ লিউটোট্রপিক হরমোন আর ADH অর্থাৎ এটাও কিন্তু এই পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়, আর অক্সিটোসিন এটাও। তো আমরা এই পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় তা মানবদের ভূমিকাগুলো কিন্তু আমরা পড়ব। পড়লে পরেই কিন্তু দেখো এখান থেকে ছোট ছোট প্রশ্ন, অর্থাৎ এত কিছু না পড়ে আমি বলবো যে এখান থেকে জাস্ট এই অ্যাব্রিভিয়েশনটা পড়ে নেবে, আর কিছু কিছু অবস্থানটার বা কাজটা কি এটা পড়ে নিলেই কিন্তু এইখান থেকে সব কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে, বা এখান থেকে সব কোশ্চেনই কিন্তু আসবে। MCQ টেক দ্য কারেক্ট অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর ম্যাচিং, এটা কিন্তু আসতেই পারে। আর এবার আসবো আমরা এই থাইরয়েড গ্রন্থি। দেখো এর অবস্থানটা কোথায়, এই গ্রীবাদেশে ল্যারিংসের নিচে আর ট্রাকিয়ার দুপাশে কিন্তু এর অবস্থান। আর নিশ্চিত হরমোনগুলি কী এবার জানতে হবে। এই থাইরক্সিন আর T4 টু থাইরক্সিন ভূমিকা, রোল অফ থাইরক্সিন, এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করা, তাহলে কী কী, 1 নম্বর হচ্ছে বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করা, 2 নম্বর হচ্ছে মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করা, 3 নম্বর লোহিত কণিকার ক্রম পরিণতি নিয়ন্ত্রণ করা, এবং 4 নম্বর হৃদস্পন্দন বৃদ্ধি করা কিন্তু এই থাইরক্সিনের কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, আর তো থাইরক্সিনের কাজ। থাইরক্সিনের ভূমিকাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু দাগিয়ে নেবে। এখানে 4টে কোশ্চেন দাগানো হয়ে গেল, 2 নম্বর থেকে 3 নম্বর। এখান থেকে যে ছোটো ছোটো কোশ্চেন শেয়ার করা হলো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো LH আর ICSH এর প্রকৃতপক্ষে এই হরমোন একটা ভিন্ন নাম, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তাকে ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ LH এর অর্থাৎ প্রকৃতপক্ষে এই হরমোনটির ভিন্ন নাম কি, এর ভিন্ন নাম হচ্ছে ICSH। LH এই হরমোনটি কাদের দেহে দেখা যায়, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্ত্রী দেহে দেখা যায়। আর ICSH পুরুষ দেহে কিন্তু দেখা যায়। তো 2 নম্বর দেখো থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ছাড়াও থাইরোনিন অর্থাৎ T3 বা ক্যালসিটোনিন ক্ষরিত হয়। তো এই পর্যন্ত কিন্তু শেয়ার করা হলো। আর এখান থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করবে সেগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক 2027 সালের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে, তাহলে এখান থেকে সব কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। আর টেস্ট এক্সাম অর্থাৎ ফার্স্ট সামেটিভ তো আছে, এর সাথে সাথে টেস্ট এক্সাম এখানেতে কিন্তু আসবে। আর বাকি কোশ্চেনগুলো কিন্তু 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027, এটা কিন্তু পড়বে। তো আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেই কোশ্চেনগুলো দেখো, আমি 15টা কোশ্চেন অলরেডি শেয়ার করছি, ছোটো ছোটো কোশ্চেন, কিন্তু একটু সুন্দরভাবে লিখতে হবে। আর একটু লিখলে পরে কিন্তু তোমাদের এই উত্তরগুলো পাওয়া হয়ে যাবে এবং তোমরাও কিন্তু ভালো করে পড়ে নিতে পারবে। আর এই সাবজেক্টটার যদি একটু খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করাটা কোনো ব্যাপারই নাই। তাই আমি বলবো যে 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে গেলে কিন্তু তোমাদের এটা করতেই হবে। তা দেখো আমি আজকে শেয়ার করবো, অর্থাৎ বোর্ডটা ক্লিন। 1 নম্বর শেয়ার করবো, দেখো হ্যাঁ যে হাইপোথ্যালামাস এর অবস্থান কোথায়, হাইপোথ্যালামাস এর অবস্থান
কোথায়? দেখো এর অবস্থান কোথায়, তাহলে উত্তরটা হবে যে এর অবস্থান মানবদেহের অগ্র মস্তিষ্কে, মানব দেহের অগ্র মস্তিষ্কে। 2 নম্বর কোশ্চেন শেয়ার করবো। দেখো TRH এর পুরো নাম কি? TRH এর পুরো নাম কি? দেখো পুরো নাম কি, দেখো উত্তরটা হবে হ্যাঁ থাইরোটপিন, থাইরোটপিন রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন। 3 নম্বর কোশ্চেন শেয়ার করবো। দেখো ARH এর পুরো নাম কি? দেখো উত্তরটা হচ্ছে অ্যাড্রেনোকার্টিকোট্রপিন রিলিজিং হরমোন, হরমোন। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন দেখো SRH এর পুরো নাম কি? SRH এর পুরো নাম কি? দেখো SRH এর পুরো নাম সোমাটোট্রপিক ট্রপিন রিলিজিং হরমোন। এবার 5 নম্বর শেয়ার করব। 5 নম্বর দেখো MIH এর পুরো নাম কি? MIH এর পুরো নাম কি? মেলানোট্রপিন রিলিজিং হরমোন। জিং হরমোন। 6 নম্বর দেখো PRH এর পুরো নাম কি? PRH এর পুরো নাম কি? দেখো পুরো এর নাম হচ্ছে প্রোলাক্টিন রিলিজিং হরমোন, জিং হরমোন। 7 নম্বরটা দেখো ACHT এর পুরো নাম কি? দেখো উত্তরটা হচ্ছে কর্টিকোট্রপিক হরমোন। একটু কঠিন নাম, এটা কিন্তু পড়তেই হবে। দেখো 7 নম্বর কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেছে অলরেডি। এবার কিন্তু আমি বোর্ডটাকে ক্লিন করে দেবো। বোর্ডটাকে ক্লিন না করলে বাকি কোশ্চেনটা শেয়ার করা হবে না, তাই বোর্ডটাকে ক্লিন করার আগে কিন্তু তোমরা একটু ছবিটা তুলে নেবে, তাহলে কী পড়তে সুবিধা হবে। তাই
এই বোর্ড ক্লিন করার সাথে সাথে আমি বলবো আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে, আর কি করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে। তাহলে কী হবে, তোমাদের কাছে সবার আগে ভিডিওটি চলে যাবে এবং তোমরাও জানতে পারবে। ঠিক তোমরা যে তোমাদের দাদা দিদিরা যেমনভাবে এখান থেকে কোশ্চেনগুলো পেয়েছো তোমরা কিন্তু সেইভাবে কোশ্চেনগুলো পেয়ে যাবে। আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে কি হবে না, এখান থেকে কিন্তু 12 পর্যন্ত তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেনগুলো পেয়ে যাবে উত্তর সমেত, আর তোমাদের আর বেশি করে খাটতে হবে না, আর তোমরা 95 অ্যাবভ মার্কস অ্যাচিভ করতে কিন্তু সহজেই পেরে যাবে। আর আমি বলবো যে চ্যানেলের সাথে যুক্ত থাকলে, অর্থাৎ শিক্ষা এমন একটা বিষয় যেটাকে দান করলে কিন্তু কমে না বাড়ে, তাই আমি বলবো যে তোমরা যত বেশি শেয়ার করবে তত বন্ধুরা জানতে পারবে, তোমরাও জানতে পারবে। এবার আসবো আমরা 8 নম্বর কোশ্চেন শেয়ার করবো। 8 নম্বর কোশ্চেন দেখো, TSH এর পুরো নাম কি? এইচ এর পুরো নাম কি? দেখো এই কটা মুখস্থ রাখলে কিন্তু সব কটা আমাদের 4-5টা কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, হরমোন। 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন GTH এর পুরো নাম কি? দেখো GTH অর্থাৎ গোনাডোট্রপিক হরমোন। দেখো 10 নম্বর কাছে দেখো ICSH এর পুরো নাম কি? দেখো অর্থাৎ ইন্টার স্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এবার দেখো 11 নম্বর দেখো FSH এর পুরো নাম কি? দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবার আসবো আমরা 12 নম্বর, আর কিন্তু বাকিটা হয়ে গেল প্রায়। থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? দেখো গ্রীবা দেশে, ল্যারিঙ্গস্কের নিচে। এবার দেখো 13 নম্বর কোশ্চেন দেখো, নিচে ট্রাকিয়া দুপাশে। 13 নম্বর কোশ্চেন দেখো, LH হরমোন এর অবস্থান কোথায়? হরমোন এর অবস্থান কোথায়? উত্তরটা হবে দেহে। 14 নম্বর দেখো, ICSH এর অবস্থান কোথায়? একটু ভুল হয়েছে। এই হরমোনের অবস্থান কোথায়? দেখো উত্তরটা হবে
পুরুষ দেহে দেহে। এবার লাস্ট কোশ্চেন 15 নম্বরটা দেখো, পিটুটারি গ্রন্থি থেকে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষুরিত দুটি হরমোনের নাম লেখো। দেখো, একটা হচ্ছে রে ACTH-O-TSH। দেখো, এই 15টা যে কোশ্চেন শেয়ার করা হলো, এই 15টা কোশ্চেনের বাইরে এই দুটো পাতা থেকে আর কোনো কোশ্চেন আসতে পারে না। তাই আমি বলবো যে এই কটা কোশ্চেন যদি তোমরা সঠিকভাবে করে রাখো তাহলে কী হবে, তাহলে কিন্তু তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষা তথা টেস্ট তথা ফার্স্ট সেমেস্টার পরীক্ষা কিন্তু এখান থেকেই সব আসবে, আর এর বাইরে কোনো আসবে না কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো কীভাবে আসতে পারে, টেক দ্য কারেক্ট অ্যান্সার হিসাবে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে আসতে পারে, ম্যাচিং হিসাবে আসতেই পারে। তাই আজকে কিন্তু যেই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা দেখলে এটা কিন্তু ভালো করে পড়বে। Goodbye friends.